আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাস্ট ভিডিওতে আমরা এই ফাংশনটা হায়ার অর্ডার ফাংশনটা বানাইছি। এই ভিডিওতে আমরা এটাকে কনভার্ট করে একমা 6 জিনিস বানাবো। কি হলো না কেন? আচ্ছা হয়েছে। হায়ার অফ ইএস 6 সরি শুড বি ইএস 6.js। ওকে, আর বোঝার সুবিধার জন্য আমরা যেটা করব, এটার দুইটা পেজে নিয়ে যাই, তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে, আমারও করতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ এভরিথিং আমরা আসলে কীভাবে ফাংশন লিখি? ফাংশন লেখার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে কনস্ট এফ, এটা হচ্ছে গিয়ে তার একটা কি রেফারেন্স, বাট অ্যাকচুয়াল ফাংশন বডি হচ্ছে এটা। এরকম করে কাজ করি আমরা। আচ্ছা, শুরু করি প্রথম থেকে। সো ফাংশন get return 10, এইটা আসলে কিভাবে আমরা লিখতে পারি? সো ফার্স্ট জিনিস লিখতে পারি আমরা এইভাবে, get ইকুয়ালস টু ফাংশন, এটার কোনো বডি নাই, সরি নাম নাই, এরকম করে লেখা সম্ভব, ঠিক আছে? গেট 1 দিই এটাকে আমরা, লগ লিখি, log get log get 1, ঠিক আছে? এটাকে আমরা রান করব, দুটোই 10 আসবে। সো ফার্স্ট জিনিস নামটা সরাই ফেললাম, এটা আসলাম। সেকেন্ড জিনিস হচ্ছে এই যে ঘোড়ার ডিমটা, এখানে হিউজ পরিমাণে এক্সট্রা সিনটেক্স আমাদের লিখতে হয়েছে, এটা আমরা সরাই ফেলতে পারি। কীভাবে? আচ্ছা, এটাকে সরাই দিই, এটা লাগবে না। কীভাবে? সো যখন আমরা কোনো একটা প্যারামিটার দিয়ে, একটা প্যারামিটার দিয়ে তারপরে দেখাই। সো যদি একটা প্যারামিটার দেই ফি গুণ ফি, এটার মধ্যে আমরা দিলাম 5, কত হবে? 50, এটা আমরা সবাই জানি, তাই না? এটা আসলে আমরা সবাই জানি 50, এই যে। বাট নেক্সট, এই যে ফাংশন শব্দটা যদি আমরা উঠাই ফেলতে চাই, হোয়াট উইল হ্যাভ টু ডু ইজ এরকম এরকম, ঠিক আছে? আসেন ট্রাই করি। হয়েছে। নেক্সট হচ্ছে যে এই ব্র্যাকেটটাও যদি আমরা রাখতে না চাই, সেটাও সম্ভব। ইন দ্যাট কেস আমরা এটা সরাই দিব, এটা সরাই দিব, এটা সরাই দিব। সো উইদাউট ব্র্যাকেট এই সিঙ্গেল লাইন এক্সপ্রেশনটাকে জাভাস্ক্রিপ্ট মনে করবে, বাট নিজে একটা ফাংশন বডি। দেখেন কোনখান থেকে কোনখানে আসছি। সো এখানে কোনো ব্র্যাকেট কিছু নাই, বাট জাভাস্ক্রিপ্ট মনে করবে ইটস এ ফাংশন বডি অ্যান্ড ইট ক্যান বি এক্সিকিউটেড। সো লেটস রান ইট এগেইন। ওকে, ইট ওয়ার্ক। বাট আমাদের ওই রেফারেন্সিয়াল ব্যাপারটার কি হলো? আসেন দেখি। গেট 1 ডট টু স্ট্রিং কি হয়? এই যে সে পুরোটা ফাংশনের বডিকে সে তার মধ্যে রেফারেন্স আকারে রেখে দিছে। সো এটা যদি আমরা মানি, তাহলে আমরা এখন ডান পাশের যে ফাংশনটা আছে এটাকে কনভার্ট করি, ঠিক আছে? সো উই নিড এ ফাংশন নেম দ্যাট ইজ গেট ইকুয়ালস টু, অ্যান্ড নেক্সট থিং হচ্ছে এটা প্যারামিটার নেয়, তার মানে এখানে আমাদের একটা আই প্যারামিটার লাগবে। ওকে, আমরা কনভার্ট করবো আস্তে ধীরে। এটার ভিতরে সে আবার একটা ফাংশন পাঠায়। আচ্ছা, তার মানে রিটার্ন, আস্তে আস্তে করি, ফাংশন আর রিটার্ন আই, স্টেপ বাই স্টেপ। আচ্ছা, ওকে।
সো অ্যাজ আই সেড বিফোর, এবার আমরা এই উপরের লাইনটা আর এই লাইনটা ভুলে যাই, এবার আমরা এখানে ফোকাস করি। সো এই ফাংশনটা আমরা সরাইতে পারি, তাহলে আমরা যদি সরাই দিই তাহলে আমরা কি করব, এখানে আমরা একটা এরকম জিনিস দিব, সিম্পল। বাট আমি যেটা বলছি আপনাদেরকে যে এই ব্র্যাকেট সব কিছু সরায়া সরাসরি যদি আমরা স্টেটমেন্টটা বসাই দেই, JavaScript will treat it as function body. So with this hunch, if I just remove the whole thing and paste it here, guess what? This is a function. So আমি যদি এখন এইখানে getটা কল করি, কি হবে? এই যে আমি যদি এখন গেটের মধ্যে 10 দিই, কি হবে? এটা এক্সিকিউট কিন্তু হবে না, বারবার বলতেছি, বিকজ ইটস আ ফাংশন। এটা ক্লিয়ার করি একটু, এই দেখেন মিলছে। বাট এই যে এখানে রিটার্ন স্টেটমেন্টের এইটা যদি একটা নিজেই ফাংশন বডি হয়, তাহলে আমরা এই পুরাটাকে আমরা এখানে ফেলতে পারি না এটার মতো করে। এই যে এইটাকে যদি এটা রিটার্ন ভুলে যান, জাস্ট ফোকাস অন হিয়ার। দিস ওয়ান ইজ দ্য ফাংশন এক্সপ্রেশন অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ফাংশন বডি, অ্যান্ড উই আর রিটার্নিং দ্য হোল ফাংশন। সো আমরা যদি এটা সরাই দেই, এইভাবে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে বলেন তো? কি হচ্ছে? এইটা একটা ফাংশন বডি হয়ে যাচ্ছে পুরোটা মিলে, যেটা রিটার্ন হচ্ছে, ঠিক আছে? সো আমরা যদি এখন সেভ দিয়ে রান দেই, আল্লাহ ভরসা কী হয়, হয়েছে? ওকে, সো এটা যদি পুরোটা ফাংশন বডি হয়, তাহলে এখানে যদি আর প্যারামিটার আর পাঠাই, তাহলে এখানে যদি আমরা একটা আর পাঠাই 5 হিসেবে, তাহলে কী হবে বলেন তো? 50 হওয়ার কথা, সরি 50 না, এটা তো গুণ করছি, 10 10 100 আর 5 500, দেখছেন? সো কোনখান থেকে কোনখানে নিয়ে আসছি আমরা? সো এই ফাংশনটা আমরা গেট ফাংশনটা রেফারেন্স আমরা পাই গেছি, এরপর হচ্ছে ক্যালকুলেট ফাংশনটাকে আমরা কনভার্ট করি, আমরা এরপর দুইটাকে ম্যাপ করব যে আমার হিসাব ঠিক মতো মিলতেছে কিনা, ঠিক আছে? সো ফার্স্ট অফ এভরিথিং আমরা এইটাকে আগে কপি করি, না কপি করা লাগবো না, calculate equals to, so just okay, নাও এই ক্যালকুলেট জিনিসটা কি চায়? একটা ফাংশন চায়, তাই না? আমরা এখান থেকে একটা ফাংশন তাহলে এখানে বসাই দিই, আর এই জিনিসটাকে আমরা আপাতত ফার্স্টে কপি পেস্ট মারি। লাইফ ইজ বিউটিফুল। নাও রিটার্ন শব্দটা ভুলে যান, এই ফাংশন শব্দটাতে আসেন। সো ফাংশন শব্দটা মানে কি বলছি ভাই? এই যে এটা যদি হয় এইরকম করে একটা এরকম লাগবে, তাই না? ওকে, নাইস। সো এই যে এটা হইলো, এখন এই ব্র্যাকেটের এইটা হচ্ছে প্যারামিটার, ফাংশনের যে ডিক্লারেশনের প্যারামিটার, এবং এটা হচ্ছে ফাংশনের বডি। সো এই রিটার্ন শব্দটা যদি আমরা সরাই দিই, তাহলে কি হচ্ছে? এই ফাংশনটা আমরা কি করতেছি, এই যে আগের মতো করে, ঠিক আছে না? লাস্ট বাট নট দ্য লিস্ট, এই দুটো ব্র্যাকেট রিটার্নটা সরাই দিই, তাহলে আমরা এটাতে ধরে যদি সরাসরি আমরা উপরে নিয়ে আসি, প্রবলেম সলভ। অ্যামেজিং। নাও আমাদের টেস্টিং টাইম শুরু হচ্ছে, আল্লাহ ভরসা। সো এই লাইনটা আসলে আর লাগবে না, এই লাইনটা যদি রান করি, এটা রান করলে কি হবে? 2000। সো সেম ফাংশনটাই কল করছি উইথ গেট
10, 20, and yes, it's 2000. Let's run again. 2000. So we successfully converted the big two function block into simpler single liner. It's awesome, right? So I hope এরপর থেকে যদি আপনারা অ্যাটলিস্ট এই ধরনের কোনো ফাংশন চেইন দেখেন, অ্যাটলিস্ট আপনারা ভয় পাবেন না। সো এটা আমাকে আসলে অনেক ভোগাইছিল দেখে আমি আপনাদের জন্য ভিডিওটা বানাইলাম, এবং আমি বোঝার পরে আপনার জন্য আসলে জিনিসটা ফিল করছি যে না আসলে বোঝানো দরকার, শেয়ার করা দরকার। সো দ্যাটস অল। আই হোপ ইট উইল বি ক্লিয়ার। এখন যদি ক্লিয়ার না হয় প্লিজ, যে আপনাদের সামনে টাইপ করছি আপনারা এটা নিজের মতো করে টাইপ করবেন, আমার দেখা দেখি টাইপ করে করে রান করে করে দেখবেন। হ্যাঁ, ক্যালকুলেট দিয়ে ডট টু স্ট্রিং দেখবেন, গেট ডট টু স্ট্রিং দেখবেন, গেটের পর প্যারামিটার দিয়ে তারপরে ডট টু স্ট্রিং করে দেখবেন, হিউজ টু স্ট্রিং করবেন। আর এইখানে তো আসলে লগ লেখা যায় না, বাট আমার যেটা আর কি সাজেশন, ডান পাশের এই যে আমার মাউস দেখতেই তো পাচ্ছেন, ডান পাশের যে এই যে এইখানে হচ্ছে মাউস দেখা যাচ্ছে না, এনিওয়ে এখানে প্রচুর লগ লিখবেন। হ্যাঁ, জাস্ট আমি আপনাদের জন্য লগ কেমন লিখবেন সেটাও শেখাই দিই। সো অ্যানোনিমাস ফাংশনের মধ্যে আমরা আসি হচ্ছে আই আর ফাংশন ডট টু স্ট্রিং। কী পাচ্ছি আমরা ফাংশনটা সেটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এই দেখেন অ্যানোনিমাস, আই এর মান আসছে 20 আর টোটাল ফাংশন বডি। আই এর মান কি আমরা 20 দিছিলাম? নিচে আমি আমরা একটু, তাহলে এই যে এটা হচ্ছে আই এর মান, তার মানে এটা লাস্টে আসছে। এই যে কেমনে গেছে এটা আসলে মাথার মধ্যে নিয়ে আসতে হবে। যদি আপনি মাথার মধ্যে নিয়ে আসতে পারেন, ইউ উইল বিকাম অ্যান অসম সুপার ডুপার বেস্ট অফ দ্য ব্রিড জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, ইনশাআল্লাহ তাআলা। সো দ্যাটস অল ফর টুডে। নেক্সট আমরা টাইপস্ক্রিপ্ট নিয়ে কথা বলবো, কিছু ইন্টারেস্টিং জিনিস আপনার সাথে শেয়ার করবো। আই হোপ ইউ উইল লাইক ইট। সো নেক্সট ভিডিও দেখার মতন জানাই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।